হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বেবিকর্ন চিল্লি বা চিল্লি বেবিকর্ন। তো এই রেসিপিটা বানাতে যা যা উপকরণ লাগবে আমি সমস্ত কিছুই নিয়েছি। সমস্ত কিছুই কিন্তু এখানে ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যাবে, আর এটা কিন্তু একদম চিকেনের মতোই টেস্টি হবে। তো বেবিকর্নটা ফার্স্টে আমি একদম ছোট ছোট যেই জালি বেবিকর্ন সেইগুলোই নিয়েছি, আর নিজের পছন্দ মতো আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চিলি বেবিকর্ন বানাতে সবার প্রথমে এই বেবিকর্নগুলো আমি সেদ্ধ করে নেব। তো গরম জলে আমি 1 চামচ মতো লবণ দিয়েছি। এখন জলটা একটু ফুটে উঠেছে, এখন আমি এই বেবিকর্নগুলো দিয়ে দেব। খুব বেশি আমি সেদ্ধ করব না, মাত্র 3 থেকে 4 মিনিট আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তো হয়ে গেছে সেদ্ধ করা, এখন আমি নামিয়ে নেব। এই বেবিকর্নগুলো নামিয়ে ফার্স্টে ঠান্ডা করে নিতে হবে, তারপরে এইখান থেকে চিপে চিপে বেবিকর্নগুলো নিয়ে নিতে হবে, কারণ এর ভেতরে প্রচুর পরিমাণে জল থাকে। তো ঠান্ডা করে চিপে নিতে হবে। এখন আমি এই বেবিকর্নগুলো ম্যারিনেট করব। সবার প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো শুকনো লঙ্কা বাটা। আর এই শুকনো লঙ্কা পেস্ট করার সময় প্রথমে কিন্তু 10 মিনিট শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়। তারপরে দিয়েছি আদা রসুন বাটা, একটু সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা প্রথমে অল্প দিতে হবে, যতটা পরিমাণ লাগবে। যদি মনে হয় না অনেকটাই জল জল ভাব আছে, তাহলে কিন্তু আরও কর্নফ্লাওয়ার মেশাতে হবে। তো অল্প অল্প করে মেশাতে হবে। আর অল্প পরিমাণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। ম্যারিনেট করে অন্তত 5 মিনিট রেখে দিতে হবে। তারপরে এই গরম তেলে এগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে তেল থেকে যখন ধোঁয়া ছেড়ে দেবে, তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিতে হবে। তেলটা যখন একটু স্থির হবে তখন কিন্তু ভাজতে হবে। তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর কর্নগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন কেমন লাল লাল হয়ে গেছে। এখানে কিন্তু আমি আজকে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। তবে শুকনো লঙ্কা দিলে কালারটা বেশি সুন্দর হয়, সেই কারণে আমি শুকনো লঙ্কা দিয়েছি। কর্নগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি, কিছুটা লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এখানে যত রকমের ভেজিটেবল রেখেছিলাম, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, এখানে 3 রকমের আমি ক্যাপসিকাম নিয়েছিলাম, সমস্ত কিছু দিয়ে দিলাম। এইগুলো আমি 5 মিনিট হালকা আঁচে ভেজে নেব। তারপরে এগুলো যখন নরম হয়ে যাবে, এর মধ্যে সমস্ত সস অ্যাড করব। এখানে ফার্স্টে দিয়েছিলাম সয়া সস, তারপরে দিয়েছিলাম টমেটো সস, রেড চিলি সস, সমস্ত সস এখানে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ একটু চিনি, লঙ্কার পেস্ট, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু এই রেসিপিটাতে অনেক রকমের সস দেওয়া হয়েছে, তার জন্য লবণটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে। প্রত্যেকটা সসে আলাদাভাবে লবণ দেওয়া থাকে, তার কারণে লবণটা খুব সাবধানে দিতে হবে। এবার 3 থেকে 4 মিনিট আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে সমস্ত কিছু মিক্স হয়ে যাওয়ার পর আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে জল অ্যাড করেছি, হাফ গ্লাস মতো জলে আমি কিছুটা কর্নফ্লাওয়ার, 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি এখানে অ্যাড করে দিয়েছি, যাতে গ্রেভিটা খুব ভালো হয়। গ্রেভিটা যখন ফুটে যাবে তখন আমি এই কর্নগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে থাকতেই ফ্রাই করে রেখেছিলাম। তারপরে ভালোভাবে মিক্স করে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে কিন্তু টেস্ট করে দেখতে হবে যে লবণ টবণ সমস্ত কিছু ঠিক আছে নাকি। নামানোর সময় আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছিলাম পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতা কুচি দেওয়ার পর এই টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তাই মনে হয়, তো তার জন্য পেঁয়াজ পাতাটা অবশ্যই দিতে হবে। তো বেবিকর্ন চিলি আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে, যেটা একদম চিকেনের মতোই টেস্ট হয়েছিল। সবার ভালো লেগেছে, বাচ্চাদের তো ভীষণ ভালো লেগেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন রেসিপিতে।